আমাকে পিটাইছে যে শোল্ডার সবগুলো ছবি দেন। 24শে জুলাইয়ের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সাধারণ মানুষ। স্বপ্ন ছিল স্বাধীন রাষ্ট্রের নাগরিক নিরাপত্তাই হবে সর্বোচ্চ অধিকার। কিন্তু সম্প্রতি চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে আচরণ দেশবাসী দেখল, তা পুরো জাতিকে আবারও এক চেনা অন্ধকারের ভীতিতে ফিরিয়ে নিয়ে গেছে। ঢাকা প্রিমিয়ার লিগ শেষে রাতে চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার ফ্লাইওভার এলাকায় নাঈমের সিএনজি থামায় পুলিশ। ডিবি পরিচয়ে তল্লাশির নামে কোনো উস্কানি ছাড়াই শুরু হয় পৈশাচিক নির্যাতন। খুলশী থানার এসআই শফিকুল ইসলাম এবং তার সোর্স সোহেল নাঈমকে গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং লোহার পাইপ দিয়ে বেধড়ক পেটায়। জনতা তাকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে চিনে ফেললেও পুলিশের গায়ে তখন যেন অদৃশ্য ক্ষমতার ভূত চেপেছিল। তাকে প্রাইভেট কারে তুলে অজ্ঞাত স্থানে গুম করারও চেষ্টা করা হয়। থানায় নেওয়ার পরও ওসির কক্ষে তাকে অপরাধের মতো চোখ নিচু করে কথা বলতে বাধ্য করা হয়। পরে বিসিবির শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপে রাতারাতি পুলিশের সুর বদলে যায়। আজ নাঈম হাসান একজন তারকা বলে পুরো দেশ তার পাশে দাঁড়িয়েছে। কিন্তু সেখানে কোনো সাধারণ মানুষ থাকলে তার পরিণতি কী হতো তা ভাবলেও শিউরে উঠতে হয়। এই রুদ্ধশ্বাস ঘটনার রেশ কাটতে না কাটতেই দেশের অপর প্রান্তে সামনে আসে আরেক চাঞ্চল্যকর ঘটনা। গত 11ই জুন রাতে কুমিল্লা থেকে অপহৃত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহমেদকে যখন মুমূর্ষু ও ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়, তখন পুলিশের বক্তব্য শুনে দেশের সচেতন নাগরিকরা হতবাক হয়েছেন। পুলিশ দাবি করেছে রাজনৈতিক ফায়দা লুটতে জিসান নাকি নিজেই আত্মগোপন করেছিলেন। এই হাস্যকর গল্পের মানে দাঁড়ায় তিনি নিজেই নিজেকে গুম করে নিজেই নিজের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে নখ উপড়ে ফেলেছেন। বিগত স্বৈরাচারী শেখ হাসিনার 15 বছরের শাসনামলেও আয়নাঘর থেকে ফিরে আসা মানুষদের নিয়ে ঠিক এমন কল্পকাহিনীই শোনাত প্রশাসন। তাহলে আসল রহস্য কী? কেন পেটানো হলো নাঈম ও জিসানকে? বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে প্রশাসন যখন বেপরোয়া হয়ে ওঠে, তখন তারা সাধারণ নাগরিক থেকে শুরু করে তারকা কাউকেই তোয়াক্কা করে না। ফ্যাসিবাদের কোনো নির্দিষ্ট রং বা দল হয় না। বর্তমান সরকার যদি এখনই প্রশাসনের এই বেপরোয়া কর্মকর্তাদের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয় এবং গুম ও পুলিশি নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দেখাতে না পারে, তবে তা হবে জুলাই বিপ্লবের চেতনার সাথে চরম গাদ্দারি। অন্যায় ও জুলুমকে প্রশ্রয় দেওয়ার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা বিগত সরকারের পতন থেকেই সকলের শিক্ষা নেওয়া উচিত। খবরের নিয়মিত আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।